আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। গত ক্লাসে আমি দেখিয়েছিলাম এক চলক বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতিতে গ্রাফ কীভাবে ড্র করতে হয়। আজকের ক্লাসে আমি দেখাবো একঘাত বিশিষ্ট বহুপদীর রাশির গ্রাফ, দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ এবং তিনঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ কীভাবে অঙ্কন করতে হয়। একঘাত বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার হলো px ইকুয়াল টু ax প্লাস b, যেখানে a ইজ নট ইকুয়াল টু জিরো। একঘাত বিশিষ্ট বহুপদী রাশির আকার হচ্ছে ax প্লাস b, a ইজ নট ইকুয়াল টু জিরো। এ জিরো হতে পারবে না, কারণ এক্সের সহগ যদি জিরো হয়ে যায় তাহলে এই পুরো পদটা জিরো হয়ে যায়, তখন সেটার একঘাত বিশিষ্ট বহুপদী থাকে না, সেটা একটা ধ্রুবপদ হয়ে যায়। এই জন্য এখানে কন্ডিশন হচ্ছে এ শূন্য হতে পারবে না। একঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকা সহজ, কারণ এটি একটি সরলরেখা নির্দেশ করে। মনে রাখতে হবে, একঘাত বিশিষ্ট বহুপদী রাশি গ্রাফ যখন আমরা অঙ্কন করব সেটি অবশ্যই একটি কী হবে, সরলরেখা হবে। যেহেতু কোনো সরলরেখার উপর যে কোনো দুইটি বিন্দু ওই সরলরেখাকে নির্দেশ করে, সুতরাং একটি একঘাত বিশিষ্ট বহুপদী রাশি পি এক্স এর গ্রাফ আঁকার জন্য দুইটি বিন্দু বের করলেই যথেষ্ট। মানে হচ্ছে যে কোনো একঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকতে হলে সর্বোচ্চ তুমি দুইটি বিন্দু নিলেই ওই গ্রাফটি আঁকতে পারবে। এখানে একটা উদাহরণ দেওয়া আছে, পি এক্স ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস ওয়ানের গ্রাফ আঁকো। তাহলে প্রথমে এই বহুপদীটাকে আমরা ধরে নিলাম y ইকুয়াল টু পি এক্স, তার মানে হচ্ছে y ইকুয়াল টু টোয়াইস এক্স প্লাস ওয়ান। তো এটা একটা সমীকরণ হয়ে গেছে। এখানে এই সমীকরণে এক্সের যে কোনো দুইটা মান বসিয়ে আমরা y এর অনুষঙ্গী মানটা বের করব এবং এক্স এবং ওয়াই এর মানগুলোকে মানে ক্রমজোড় আকারে লিখে আমরা সেগুলোকে গ্রাফ পেপারে বসাবো। যখন এক্সের মান এখানে -3 আর হচ্ছে 0, দুইটা মান বসাইছে, এখানে যদি -3 বসাও তাহলে 2 ইন্টু -3 প্লাস 1, তাহলে হচ্ছে 6 প্লাস 1, তার মানে হচ্ছে -5। এক্সের মান -3 বসানোর পর ওয়াইয়ের মান -5 পাচ্ছি, তার মানে এই বিন্দুটা হচ্ছে -3 -5। পরবর্তীতে আবার 0 বসানো হয়েছে, এক্সের জায়গায় 0 বসালে 2 ইন্টু 0 প্লাস 1, তার মানে হচ্ছে 0 প্লাস 1, তার মানে 1। এক্সের ভ্যালু 0 বসানোর পর ওয়াইয়ের ভ্যালু পাচ্ছে 1। তো এই গ্রাফ পেপারে এক্সের ভ্যালু -3, ওয়াইয়ের ভ্যালু -5, এই বিন্দুটা যখন বসাবো -3 -5, তার মানে হচ্ছে এই বিন্দুটা, এবং আরেকটা হচ্ছে 0 1, এই বিন্দুটা। এবং এই দুইটা বিন্দু বসানোর পর পরবর্তীতে একটা স্কেল দিয়ে এইভাবে সোজা যোগ করে দিলেই হচ্ছে এই বহুপদীটার গ্রাফটা পাওয়া যাবে। প্রথমে বলে নিছি যে একঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকার জন্য দুইটি বিন্দু নিলেই যথেষ্ট, কারণ এটা একটা সরলরেখা যেতে হবে, সরলরেখা দুইটা বিন্দু দিয়েই সরলরেখা আঁকা যায়। আচ্ছা, তো পরবর্তী পেজে কিছু জোড়ায় কাজ দেওয়া আছে, নিচের একঘাত বিশিষ্ট বহুপদী রাশিগুলোকে গ্রাফ পেপারে উপস্থাপন করো। এখান থেকে আমরা একটা উদাহরণ করার চেষ্টা করব, সেটা হচ্ছে x-1। প্রথম যে উদাহরণটা আছে সেটাই আমরা করার চেষ্টা করি। এটার জন্য আমরা হচ্ছে একটা গ্রাফ পেপার নেব, বহুপদীটাকে ধরে নিচ্ছি px ইকুয়াল টু x-1। তো এটাকে আমরা y ধরে নেই, ধরি y ইকুয়াল টু x-1। তো x এবং y এর মানের জন্য আমরা একটা ছক অঙ্কন করি। x এর যেহেতু আমরা দুইটা মান বসাবো, বেশি দরকার নেই, দুইটা মান বসাবো ইচ্ছে মতো। x এর মান হচ্ছে আমি এখানে 2 বসাই, 2। তাহলে x এর মান যদি 2 বসাই তাহলে y কত আসতেছে, y ইকুয়াল টু 2 মাইনাস 1, তার মানে হচ্ছে 1। তাহলে y এর ভ্যালু আসতেছে 1। আবার হচ্ছে x এর ভ্যালু এখানে আমি -5 বসাই, -5 বসালে হচ্ছে কত আসতেছে, y ইকুয়াল টু
-5 -1, তার মানে হচ্ছে -6। তাহলে এখানে আসতেছে -6। তাহলে যে বিন্দুটা আমরা পেলাম সেটা হচ্ছে 2 1, এবং আরেকটা বিন্দু হচ্ছে -5 -6। ওকে, এখন একটা গ্রাফ পেপার আমরা নিচ্ছি। আচ্ছা, এই গ্রাফ পেপারটাতে এটা হচ্ছে মূল বিন্দু, এদিকে হচ্ছে এক্স অক্ষ, এদিকে এক্স প্রাইম, এখানে ওয়াই, এখানে ওয়াই প্রাইম। এটা হচ্ছে অরিজিন বা মূল বিন্দু। তো প্রথম যে বিন্দুটা ছিল সেটা হচ্ছে 2 1, তার মানে এক্স অক্ষের দিকে যাবে 2 একক, ওয়াই অক্ষের দিকে 1 একক, এই বিন্দুটা। পরবর্তী যেই স্থানাঙ্কটা আমরা পেলাম সেটা হচ্ছে -5 -6। তাহলে এক্স অক্ষের দিকে হবে মাইনাসের দিকে 5 ইউনিট, 1 2 3 4 5, আর ওয়াই অক্ষের নেগেটিভ দিবে 6 একক, 1 2 3 4 5 6। তাহলে এই বিন্দুটা। এখন এই দুইটা বিন্দু যদি আমরা স্কেল দিয়ে যোগ করে দেই তাহলে আমরা হচ্ছে যে সরলরেখাটা পাবো সেটাই হবে y = x - 1, এই বহুপদীটির গ্রাফ। তাহলে দেখা গেল এক চলক বিশিষ্ট একঘাতিক বহুপদীর গ্রাফটি একটি সরল রেখা হবে, এবং এই সরলরেখা আঁকার জন্য, এই গ্রাফটি আঁকার জন্য মাত্র দুইটি বিন্দু নিলেই যথেষ্ট। ওকে, পরবর্তী পেজে আছে প্রকৃতি ও প্রযুক্তিতে একঘাত বিশিষ্ট বহুপদী রাশি। একঘাত বহুপদী রাশির জ্যামিতিক আকারের সাথে প্রকৃতির অনেক বস্তুর মিল রয়েছে, যেমন বিভিন্ন গাছের পাতা দেখতে এরকম সরলরৈখিক, যেমন নারিকেল পাতা, তাল, সুপারি ইত্যাদি গাছের পাতা। তার মানে হচ্ছে নারকেল বা গাছের পাতাগুলো এরকম, পাশে যে ছবি দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছ একটা পাতার সাথে আরেকটা পাতা সমান্তরাল ভাবে আছে, মানে সরলরেখা হিসেবে আছে, একটির সাথে অন্যটি ছেদ করেনি। এ ধরনের প্রাকৃতিক সরলরৈখিক বস্তুর বৈশিষ্ট্য বোঝার জন্য আমাদের একঘাত বিশিষ্ট বহুপদী রাশির বিভিন্ন বৈশিষ্ট্য জানা প্রয়োজন। ওকে, পরবর্তীতে আমরা দেখব দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ। দুইটা ঘাত থাকবে, এক চলকেরই দ্বিঘাত বিশিষ্ট বহুপদী, এবং এক চলকের দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার হচ্ছে px = ax² + bx + c। px = ax² + bx + c। এখানেও এ শূন্য হতে পারবে না, কারণ হচ্ছে এ শূন্য হলে এই পদটি আর থাকবে না, তখন সেটা একঘাত বিশিষ্ট বহুপদী হয়ে যাবে। এই জন্য এ শূন্য হতে পারবে না। ওকে, ঠিক একই রকমভাবে এখানে আমরা একটি দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ আঁকার চেষ্টা করব। প্রথম যেই জোড়াই কাজটি আছে সেটা হচ্ছে x² - 5x + 6। আমরা এখন এটাই করার চেষ্টা করব। তো আমরা ধরে নেই y = x² - 5x + 6, এইটা একটা বহুপদী। আচ্ছা, তো এই বহুপদীতে একই রকমভাবে আমরা x এর বিভিন্ন মানের জন্য y এর অনুসঙ্গে মানটি বের করব, এবং একটি ছকে লিপিবদ্ধ করব। তবে মনে রাখতে হবে
এখানে দুইটি বিন্দু নিলে কিন্তু হবে না, এখানে একাধিক দুইয়ের অধিক বিন্দু নিতে হবে। কারণ এই সরলরেখাটি এই রেখাটি দ্বিঘাত বিশিষ্ট বহুপদীর গ্রাফটি সরল রেখা হবে না, এটা একটু কার্ভ বা বক্র রেখা হবে, এই জন্য একাধিক বিন্দু নিতে হবে। আচ্ছা, একাধিক বিন্দু নেওয়ার জন্য এক্সের আমরা কমপক্ষে 4-5টা মান নেব। আচ্ছা, এক্সের মান হচ্ছে আমরা এখানে প্রথমে -5 বসাই, ইচ্ছে মতো -5 বসালে এখানে কত আসতেছে, -5 স্কোয়ার -5 ইন্টু -5 প্লাস 6, তাহলে -5 স্কোয়ার হচ্ছে 25, মাইনাস মাইনাসে প্লাস 25 প্লাস 6, তার মানে হচ্ছে 56। -5 বসানোর পর ওয়ার ভ্যালু পাচ্ছে 56। ওকে, তারপরে হচ্ছে -2 বসাই, -2 বসানোর পর এটা কত হচ্ছে, -2 স্কোয়ার -5 ইন্টু -2 প্লাস 6, -2 স্কোয়ার হচ্ছে 4, মাইনাস মাইনাস প্লাস 5 × 10 প্লাস 6, 6, তাহলে হচ্ছে 20। ওকে, এক্স এর ভ্যালু যখন আমরা 0 বসাবো তখন হচ্ছে প্রথম পদটা 0, দ্বিতীয় পদটা 0 প্লাস 6, তার মানে হচ্ছে 6। এক্স এর ভ্যালু যদি আমরা 2 বসাই তাহলে কত হচ্ছে, 2 স্কোয়ার -5 ইন্টু 2 প্লাস 6, তাহলে 4 -10 প্লাস 6, 4 প্লাস 6 10 -10, তার মানে হচ্ছে 0। তাহলে 2 বসানোর পর এটা হচ্ছে 0। আচ্ছা, তো 4টা বিন্দু আমরা নিলাম, তার থেকে বেশি বিন্দু নিলে গ্রাফটি আরও সুন্দর হবে। ওকে, এক্সের আরও কিছু মানের জন্য আমরা এর আরও অনুষঙ্গে মান তৈরি করি। এক্সের ভ্যালু যদি আমরা 3 নেই তাহলে এখানে কত আসে, 3 স্কোয়ার -5 ইন্টু 3 প্লাস 6, তাহলে 3 স্কোয়ার হচ্ছে 9, -15 প্লাস 6, 9 6 15, -15 0, তাহলে 3 নেওয়ার পরও 0 আসতেছে। 5 নেওয়ার পর কত হচ্ছে দেখি, 5 স্কোয়ার -5 ইন্টু 5 প্লাস 6, তাহলে 5 স্কোয়ার হচ্ছে 25 -25 প্লাস 6, তার মানে হচ্ছে 6 আসতেছে, 5 নিলে 6। এবার আমরা গ্রাফটি ড্র করার চেষ্টা করি। এটার জন্য প্রথমে একটা গ্রাফ পেপার নেই, গ্রাফ পেপারে এখানে প্রথম যে বিন্দুটি আছে -5 6, এটা এই বিন্দুটা আমাদের গ্রাফের বাইরে চলে যাবে, তো এই টাইপের বিন্দুগুলো না নেওয়া ভালো যেগুলো গ্রাফের বাইরে চলে যাবে। আচ্ছা, তার পরবর্তীতে আছে -2 20, মানে এক্সের ঋণাত্মক দিকে, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স প্রাইম, এটা ওয়াই, এটা ওয়াই প্রাইম। এক্সের ঋণাত্মক দিকে হচ্ছে 2 একক এবং ওয়াইয়ের ধনাত্মক দিকে হচ্ছে 20 একক।
তাহলে এখান থেকে আমাকে বেশি একক যেতে হবে, 3, 4, 5, 6। এইটা হচ্ছে 20 একক, তার মানে এই বিন্দুটা হচ্ছে -220। পরবর্তী যে বিন্দুটা আছে 06, 06, এই বিন্দুটা হচ্ছে 06, 06। পরবর্তী বিন্দুটা হচ্ছে 20। তার পরবর্তী বিন্দুটা 30। তার পরবর্তী বিন্দুটা 56। এটা হচ্ছে 20। তার পরবর্তী বিন্দু হচ্ছে 30। এটা হচ্ছে 56। আচ্ছা, এখন এই বিন্দুগুলো যদি আমরা মুক্তভাবে, মুক্ত হাতে এগুলোকে যদি আমরা যুক্ত করে দিই বিন্দুগুলো, তাহলে দেখা যাচ্ছে এই গ্রাফটা এইভাবে এসে আবার এই দিকে যাবে। ওকে, তাহলে এখানে যে গ্রাফটা আমরা পেলাম এইটা হচ্ছে x² - 5x + 6, এই বহুপদীর গ্রাফ। তার মানে হচ্ছে দ্বিঘাত বিশিষ্ট যেই সমীকরণগুলো আছে এক চলকের, সেগুলোর গ্রাফগুলো এরকম কার্ভ আকৃতির হবে। সেটা উপরের দিকে হতে পারে, নিচের দিকেও হতে পারে, সেটা নির্ভর করবে কীরকম দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে সেটার উপর। তারপরে প্রকৃতি ও প্রযুক্তিতে দ্বিঘাত বিশিষ্ট বহুপদী রাশি। প্রকৃতিতে পাহাড়ের চূড়ার আকার ও কলার গঠনের আকার লক্ষ্য করো, এই সকল আকারের সাথে দ্বিঘাত বিশিষ্ট রাশি আকারের সামঞ্জস্য রয়েছে। তার মানে হচ্ছে এখানে 3টা উদাহরণ দিছে। সেটা হচ্ছে এখানে যে পাহাড়ের গঠন এরকম কার্ভ আকৃতির, বা কলার গঠন দিছে এখানে এরকম কার্ভ আকৃতির। এখানে যে ব্রিজটা, একটা ব্রিজ যেটা আছে সেটাও এরকম দেখা যাচ্ছে কার্ভ আকৃতির। এরকম আমাদের চারপাশে তাকালে বহু জিনিস পাওয়া যাবে যেগুলো এরকম কার্ভ আকৃতির, বক্র আকৃতির। পরবর্তীতে আমরা দেখব ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ। এক চলক বিশিষ্ট ত্রিঘাত বিশিষ্ট বহুপদী রাশির গ্রাফ। ত্রিঘাত বিশিষ্ট বহুপদী রাশির সাধারণ আকার হচ্ছে একই রকম, px = ax³ px = ax³ প্লাস bx² প্লাস cx প্লাস d, যেখানে এ শূন্য হতে পারবে না, কারণ এ শূন্য হলে এই পদটি থাকবে না। অন্য যে কোনো পদে সহগগুলো শূন্য হতে পারবে, ধ্রুবক পদটাও শূন্য হতে পারবে। তার মানে হচ্ছে বি, সি, ডি এগুলো শূন্য হতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যেই পদে ঘাত 3 সেটা শূন্য হতে পারবে না, কারণ তখন আর ত্রিঘাত বিশিষ্ট বহুপদী থাকবে না। ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকা বেশ কঠিন, এটি সরলরেখা নির্দেশ করে না। এজন্য আমাদের ত্রিঘাত বহুপদী রাশির বৈশিষ্ট্য জানতে হয়। আমরা পরবর্তীতে এই ধরনের রাশির বৈশিষ্ট্য জানার মাধ্যমে গ্রাফ আঁকতে পারবো। px এর গ্রাফ আঁকার জন্য x এর বেশ কয়েকটি মান নেব এবং x এর মানের সাপেক্ষে px এর মান বের করে x px বিন্দুগুলো বের করতে হবে। মানে হচ্ছে x y, আমরা pxটা থেকে y ধরে নেই, এই x y এই ক্রমজোড় আকারের বিন্দুগুলো সব বের করতে হবে। এবং এই বিন্দুগুলো হচ্ছে একটা গ্রাফ পেপারে বসানোর পর যখন মসৃণ রেখা আঁকা হবে তখন দেখা যাবে একটা ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ, এবং সেক্ষেত্রে গ্রাফগুলো এরকম আকৃতির হইতে পারে। এবং এই ধরনের গ্রাফ আঁকার জন্য অবশ্যই অনেকগুলো বিন্দু নিতে হবে। 89 পৃষ্ঠা একটা উদাহরণ দেওয়া আছে, px = x³ - 2x² + 2x - 1 এর গ্রাফ আঁকা হয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে গ্রাফগুলো এর কি পরিমাণ কার্ভ হচ্ছে।
ওকে, এখন আমরা এখান থেকে একটা ত্রিঘাত বহুপদী রাশির গ্রাফ আঁকার চেষ্টা করব। আমরা একবারে ছোট একটা অঙ্ক নেব, সেটা হচ্ছে এক্স কিউব। আচ্ছা, এক্স কিউব এই বহুপদীটা আঁকার জন্য আমরা ধরে নেই ওয়াই ইকুয়াল টু এক্স কিউব, ওয়াই ইকুয়াল টু এক্স কিউব। এক্স এর বিভিন্ন মান নেব। এক্স এর মান আমি -3 বসাই, তো -3 হোল কিউব মানে হচ্ছে -27, তাহলে -3 -27 আসতেছে। -2 বসাইলে হচ্ছে আসবে -2 কিউব হচ্ছে -8, -1 কিউব -1 কিউব হচ্ছে -1, তারপরে 0 বসালে 0। পরবর্তীতে আমি কিছু পজিটিভ মান বসাবো। 1 বসাচ্ছি, 1 বসালে 1 কিউব মানে 1, 2 বসালে হচ্ছে 2 কিউব মানে 8, 3 বসালে হচ্ছে 3 কিউব মানে 27। তাহলে বিন্দুগুলো হচ্ছে 3 -27, -3 -27, তারপর হচ্ছে -2 -8, তারপর হচ্ছে -1 -1, 0 0, 1 1, তারপরে 2 8 এবং 3 27। আচ্ছা, তো এখানে এক্স এর বিভিন্ন মানের জন্য আমরা ওয়াই এর যে অনুষঙ্গী মানগুলো সেগুলো আমরা বের করলাম, এবং এই বিন্দুগুলো আমরা এখন গ্রাফ পেপারে বসাবো। বসানোর পর দেখব যে গ্রাফটা আসলে কেমন হচ্ছে। ওকে, এটা হচ্ছে এক্স অক্ষ, এক্স প্রাইম, দিকে ওয়াই, ওয়াই প্রাইম। প্রথম যে বিন্দুটা ছিল -3 -27। ওকে, এটা হচ্ছে 1 2 3 -3 -27 আমার এই গ্রাফে আসতেছে না, আমি ধরে নিলাম এখানে হচ্ছে -27। পরবর্তীতে হচ্ছে -2 -8 -2, এটা হচ্ছে -8, তার পরবর্তীতে -1 -1 এই বিন্দুটা, তার পরবর্তীতে 0 0, তার পরবর্তীতে 1 1, তার পরবর্তী বিন্দু ছিল 2 8, পরবর্তী যে বিন্দুটা ছিল সেটা ছিল 2 8, 1 2 3 4 5 6 7 8 এই বিন্দুটা। এবং তার পরবর্তী যে বিন্দুটা ছিল 327, সেটা আমাদের এই গ্রাফে আসছে না, আমরা ধরে নিলাম এই বিন্দুটা হচ্ছে 327। এইটা হচ্ছে 2 8, এইটা হচ্ছে 1 1, এটা হচ্ছে 0 0, পরবর্তী যে বিন্দুটা সেটা ছিল -1 -1, -2 -8, এবং সর্বশেষ বিন্দুটা ছিল
-3 -27। ওকে, এখন এই বিন্দুগুলোকে যদি আমি মুক্ত হস্তে যুক্ত করে দিই তাহলে যে গ্রাফটি পাবো সেটি হচ্ছে ওয়াই কিউবের গ্রাফ। আসলে এখানে বোর্ডের মধ্যে আঁকাটা খুব সহজ না, এরকম। তার মানে হচ্ছে গ্রাফটা আলটিমেটলি আমরা পাচ্ছি এরকম একটা গ্রাফ। ধন্যবাদ সবাইকে।